প্রবাসের মাছ ধরার নেশা বড্ড বেশি। প্রায় প্রতিদিন বিকাল হলে তার পুকুর পাড়ে বসে মাছ ধরতেই হবে। তার মা ইন্দিরা প্রতিদিন তার ছেলের এমন নেশায় বুঁদ হয়ে থাকায় বেশ বিরক্ত। প্রভাস, তুই এখনো বসে বসে এখানে মাছ ধরছিস? প্রতিটা দিন একই কাজ করতে ভালো লাগে তোর? কেন মা, আমার তো ভালো লাগে। কি সুন্দর আমি এখানে চুপচাপ বসে মাছ ধরছি আর প্রকৃতি উপভোগ করছি। তুমিও বসে দেখো না, তোমারও ভালো লাগবে। আমার বাবু এত সময় নেই যে তোর পাশে বসে বসে মাছ ধরা দেখব। এই মাছ ধরার সময়টুকু তুই অন্য কাজেও তো খরচ করতে পারিস। বয়স তো আর কম হলো না। উপার্জন তো কিছুই করিস না সংসারের জন্য। জানিস তো তোর বাবা মারা গেছে গত বছরের পরে। আমি কোনো মতে তার সঞ্চয় থেকে সংসারটা চালাচ্ছি। তুই এভাবে মাছ ধরার নেশায় পড়ে থাকলে সংসার চালাবি কি করে? হ্যাঁ মা, আমি ঠিকই সংসার চালাতে পারবো, তুমি অত চিন্তা করো না তো। এখন আমাকে আমার মতো শান্তি মতো একটু কাজ করতে দাও। তুই কোনো কাজই করিস না, শুধু অকাজ করে সময় নষ্ট করছিস। বিধাতা না করুক তোর সাথে আবার না কোনো মাছের বিয়ে দিতে হয়। তা ভালো বলেছো মা, মাছের সাথে বিয়ে করে পানিতে সংসার করব। তুমি প্রতিদিন বিকেল করে আমাদের সংসারটা দেখে যাবে। ইয়ার কি করিস না তো, ইয়ার কি করার মতো মেজাজ নেই আমার। এখন আমি বাড়ি যাচ্ছি। তুই সন্ধ্যায় কিছু নাস্তা নিয়ে বাড়িতে ঢুকবি। এই নে টাকা নে। ঠিক আছে মা। হে বিধাতা, ছেলেটাকে একটু সুবুদ্ধি দিও। এমন কিছু করো যেন তার মধ্যে সুবুদ্ধির উদয় হয়। একমাত্র তুমিই তাকে পরিবর্তন করতে পারবে। প্রায় বেশ কিছুক্ষণ বড়শিতে মাছ ধরার চেষ্টা করেও প্রভাস যখন বিফলে গেল, তখন সে বেশ কিছুটা বিরক্ত হয়েই উঠে দাঁড়ালো। কিছুটা কর্কশ কণ্ঠে বলল, দূর, সে কখন থেকে একটা মাছের আশে বসে আছি, অথচ বড়শিতে মাছই উঠছে না। থাক, এখন আর বসে থেকেও লাভ নেই। আজকে হয়তো মাছেরা আমার সাথে অভিমান করেছে। আগামীকাল আবার আসবো। এখন যাই, কিছু গরম গরম নাস্তা করি। চিকনের মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে। তখন মায়ের বকুনি খেতে খেতে আমার দিন পার হয়ে যাবে।